কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত খুবই দৃষ্টিনন্দন একটি দিঘির পাড়ে, আর এই দিঘির নাম হচ্ছে ধর্মসাগর দিঘি। ধারণা করা হয় 1750 থেকে 1808 সালের মধ্যে রাজা ধর্মপাল তার প্রজাদের পানির অভাব নিরসনের জন্য এই দিঘিটি খনন করেছিলেন। রাজা ধর্মপালের নাম অনুসারে কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে ধর্মসাগর দিঘি। আর এই ধর্মসাগর দিঘির উত্তর পাশে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি শিশু পার্ক রয়েছে, আর সেই শিশু পার্কের কর্নারে বসে এই সুন্দর দিঘির দৃশ্য দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। এই ধর্মসাগর দিঘিতে আপনি যে সময় আসেন না কেন আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি সকাল টাইমে আসেন তাহলে কিছু মুরব্বীদের দেখতে পারেন যারা শরীর সচেতন এবং স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এখানে এসে তাদের শারীরিক চর্চা করে। দুপুরের পর থেকে কিন্তু এখানে কিশোর কিশোরীদের বেশ আনাগোনা দেখা যায়, আর যখন দুপুর গড়িয়ে বিকেল হয় কিংবা সন্ধ্যা হয় কিংবা রাত হয়, এখানে কিন্তু সমস্ত বয়সের মানুষ আসে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর এই ধর্মসাগর দিঘিকে আরো সুন্দর করে উপভোগ করার জন্য এখানে কাইকিং এর ব্যবস্থা করা হয়েছে, বোটিং এর ব্যবস্থা করা হয়েছে এন্ড নৌকার ব্যবস্থা করা হয়েছে। আপনি কিন্তু এর মাধ্যমে এই ধর্মসাগর দিঘির বুকে খুব সুন্দর করে ভেসে বেড়াতে পারবেন আর এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই পার্কের উত্তর পশ্চিম পাশে ছোট একটি পার্ক আছে, যে পার্কের গাছের ছায়াতে বসে মানুষ সময় কাটায় এবং এই দিকে সৌন্দর্য উপভোগ করে। সো আপনি যদি কুমিল্লা বেড়াতে আসেন, আপনার ভ্রমণের অন্যতম দর্শনীয় একটি স্থান হবে এই ধর্মসাগর দিঘি।